হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমি আমার দেশটাকে ছেড়ে চলে যাচ্ছি। তো বাসা থেকে ভিডিও করার সময় পাই নাই। তারপর স্টেশনে এসে কিছু ভিডিও ক্লিপ নেই। সবাই আমাকে স্টেশনে রেখে দিতে আসছে। এদিকে অরুণ মামা মোবাইল টিপতেছে, এদিকে মানে সবাই বলতেছে যে স্টেশনে সবাই পৌঁছে গেছে, মানে সবাইকে খোঁজ খবর দিচ্ছে। সবাই অনেক হয়ে আছে আমার জন্য, যে সবাই কে ছেড়ে চলে আসছি, কে কখন কোথায় আছি, এইসব বিষয় নিয়ে জানার জন্য। স্টেশনে কিছুক্ষণের মধ্যে একটি ট্রেন আসে, যেটা আমাদের ট্রেন না হলেও আমাদের ট্রেনের আগে এই ট্রেনটি আসে এবং এখানে স্টেশনে দাঁড়ায় থাকে। তারপরে কিছুক্ষণ পরে আমরা স্টেশনটা, এখানকার প্ল্যাটফর্মটা ছেড়ে অন্য প্ল্যাটফর্মে যেতে হচ্ছে। আর এদিকে জুলাই 36-এর কিছু জিনিসপাতি দেখতে পাচ্ছেন, যেটা নাটোর রেল স্টেশনের সাইডে করা হয়েছে। আর নাটোর রেল স্টেশনটা আসলে অনেক সুন্দর বর্তমানে, আগে কেমন ছিল আপনারা দেখেছেন, আর বর্তমানে অনেক সুন্দর। আর এটা রংপুর এক্সপ্রেসের দিকে, অর্থাৎ রংপুরের দিকে যাবে ট্রেনটি। তারপরে সবাই মিলে একটু ভিডিও ক্লিপ নিলাম। ভিডিও ক্লিপ নেওয়ার পরে আমরা ট্রেনে উঠে যাই এবং ট্রেনে ওঠার পরে ট্রেনটি ছেড়ে দেয়, সবাইকে বিদায় টিদায় দিয়ে আমরা রওনা শুরু করি। তারপরে অনেক সময়, প্রায় 4.5 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের ট্রেনের সময় কাটিয়ে আমরা চলে আসি। তারপরে সকাল সকাল অনেক কাজে ব্যস্ত থাকার কারণে কিছু করতে পারিনি। একবারে ফ্লাইটে এসে কিছু ভিডিও ক্লিপ নেই, ইমিগ্রেশন কমপ্লিট করি। এসব এয়ারপোর্টের ভিতরে অনেক ঝামেলা ছিল। তারপর প্লেনারটা নিজেরও কিছু ক্লিপ নেই এবং ক্লিপ নেওয়ার পরে আমি প্লেনে কিছুক্ষণ বসে থাকি আর কি। বসে থাকার পরে কিছু জানালা দিয়ে ভিডিও নেওয়া শুরু করি, কারণ আমি প্লেনে তো প্রথমবার ইন্টারন্যাশনাল ফ্লাইটে। আর প্লেনের খাবারটা দেখতেই পাচ্ছেন, খিচুড়ি দিয়েছে আর বিফ দিয়েছিল, আর তারপরে দিয়েছিল একটা কফি। প্রায় 3 ঘন্টা 40 মিনিটের ফ্লাইটে অনেক ভালো খাবারই দিয়েছে, আর খাবারের মানও ছিল এভারেজ। আর টয়লেটের পরিবেশটাও অনেক সুন্দর ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের। আমি তো এর আগে কোনো বিমানে উঠিও নাই, এটাই ফার্স্ট টাইম ফ্লাইট ছিল। তারপর অনেক সুন্দর লেগেছে, আর আকাশটা দেখতেই পাচ্ছেন প্লেনে থেকে, অনেক সুন্দর। তারপরে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডিং করার পরে আমরা এই যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিউ, ভিতরে অনেক সুন্দর। তারা আমাদেরকে অনেক ডিরেকশন দিচ্ছিল, ডিরেকশন দিয়ে আমরা কোন দিকে যেতে হবে না কি করতে হবে সকল কিছু ডিরেকশন দিচ্ছিল। অনেক মানুষ আমাদেরকে হেল্পফুল ছিল, আর বিদেশের মাটিতে সবাই অনেক হেল্পফুল থাকে, এটাই তার প্রমাণ। আমাদেরকে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে, অর্থাৎ যা টার্মিনালে নিয়ে যাচ্ছিল। আর এদিকে যাইতে আমাদের যে বিমান চোখে পড়ে, মালয়েশিয়ান এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, অনেক এয়ারলাইন্সের বিমানগুলো ছিল। তারপর আমরা বাসে উঠে পড়ি, বাসে উঠে একবারে গ্রাউন্ডে নিয়ে চলে আসে। তারপর আমাদের বাসটিও ছেড়ে দেয়, আর বাসের গতিও এখানে অনেক ছিল। এখানে দেখতে পাচ্ছেন একটা সৌদি আরব এয়ারলাইন্সের বিমান ছিল। তারপরে এদিকে এভাবে আমরা চলে যাই মেন টার্মিনালে, যে টার্মিনাল থেকে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হবে। ইমিগ্রেশন কমপ্লিট করার আগে আরেকটু হ্যাসেল পোহাতে হয়েছিল, সেটা হলো আমাদের ইনস্টিটিউটের যে রিপ্রেজেন্টেটিভ ছিল সে আসছিল না। তারপরে তিনি আসে অনেকক্ষণ সময়ের পরে, তারপরে আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করে দেয় তিনি। আমাদের ইমিগ্রেশনে কোনো কোশ্চেনই করা হয়নি, শুধুমাত্র নামটা জিজ্ঞাসা করছে আর কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে এটা জিজ্ঞাসা করছে। আর বাসের মধ্যে দেখতেই পাচ্ছেন আমরা খালি বাংলাদেশি 4-5 জন স্টুডেন্টই ছিলাম। তারপরে যে আমরা ইএমজে সাবে বসে পড়ি, আর এখানে আমাদের স্টুডেন্টের রিপ্রেজেন্টেটিভ যে আছে সে চলে আসবে। আসার পরেই আমাদেরকে আর কি ইমিগ্রেশনটা প্রসেসটা কমপ্লিট করে দিবে। এই যে এখন আমরা ইমিগ্রেশনে দাঁড়াই আছি, এখান থেকে আপনারা দেখতে পেলেন যে পুলিশ ছিল, ইমিগ্রেশন পুলিশ মালয়েশিয়ান। আর এদিকে ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমরা সরাসরি চলে যাই বেল্টে ব্যাগ দিতে। এখানে আমাদের কোনো কিছু এয়ারপোর্টে যে মানুষ আসলে হারাই যাবে বা হবে এরকম কোনো কিছুই নাই, একবারে ডিরেক্ট সব কিছুই দেখা যায়। এখান থেকে আমরা কমপ্লিট করার পর আমরা কাস্টমসে যাই। কাস্টমসে মানে ব্যাগটি রিসিভ করার পরে কাস্টমসে গিয়ে আমার ব্যাগটা বাজ খোলাতে হয়, খুলে চেক করতে হয়, কারণ আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমাকে তেমন খোলায়নি, শুধুমাত্র একটা জিনিস চেক করে ছেড়ে দিয়েছিল। তো বেশ খানিকটা সময় খোঁজার পরে আমার ব্যাগটা আমি খুঁজে পাই, এবং খুঁজে পাওয়ার পরে আমি বাইরে যেতে থাকি। এবং কাস্টমসের লাইন দেখতে পাচ্ছেন, এখানে কাস্টম চেকিং হয়, আপনি কোনো অবৈধ মালামাল নিয়ে আসছেন কিনা সব চেকিং টেকিং করে ছেড়ে দেয়। তারপরে আমি ডিরেক্ট চলে আসি একবারে বাইরে, এবং বাইরে এসে আমার ভাইও ওয়েট করতেছিল আমার জন্য। তারপরে গাড়িতে উঠে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর যে একটা বিমান উড়ে যাচ্ছে আমাদের গাড়িতে থেকে দেখা গেল। তারপর মালয়েশিয়ান ওয়েদারটা অনেক বেশি সুন্দর, আপনার মালয়েশিয়ার আবহাওয়া অনেক বেশি সুন্দর। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একবারে পাহাড়ের মধ্যে, বিশেষ করে মালয়েশিয়াতে অনেক বেশি পাহাড় আছে, পাহাড়ের মধ্যে সকল কিছু তৈরি করা। আর আমরা কিছুক্ষণ পরে চলে আসি আমাদের বাসার দিকে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।